নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছে। তবে সম্পূর্ণ আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লেগে থাকে তবে একটা সাবস্ক্রাইব করবে। সকাল সকাল আমি আম কেটে নিচ্ছি। তোমার বাবা বলেছে, কালকে আমাকে রাত্রে বলেছে যে আমাকে আমের টক করে দেবে হালকা করে। আমি বললাম, বলে চিনি আছে দোকানে? কয় কি অনেক চিনি আছে। এখনও তো চিনি আনতে যাইনি। তবে আমার মেয়ে বলল যে মা, আলুর ডাল কীভাবে করবে, কারণ ওকে বেশি রান্নাবাড়ি করতে দেই না, হালকা হালকা মাছ মাংসটা রান্না। মাছ মাংস দেখলে ও ঠিক রান্নাঘরে আসবে, কয় কি মা তুমি একটু রেস্ট নাও, আমি দেখো আমি কি করতেছি। সেদিনও করছে, আমি ওকে চেতানোর জন্য সব বলছি। তাহলে আমার মেয়ে আরও শিক্ষাগত হবে, যে শ্বশুরবাড়িতে গেলে ওর কোনো সমস্যা হবে না, সকাল সকাল উঠে পড়বে, আর কাজকর্মে সেই মানে দক্ষতা হয়ে যাবে। তখন আমার কোনো টেনশন হবে না, শ্বশুরবাড়ি থেকে কোনো কথা আসবে না। তাই বন্ধুরা কী বলছি, মেয়েদেরকে এরকম একটু চেতানো লাগে, তাহলে মেয়েটা কী হবে, সব কাজে কর্মনিষ্ঠ হবে, সব কাজ করতে শিখবে। আর শিক্ষিত মেয়েদের কোনো এগুলো ব্যাপার না। শিক্ষিত কেন, যারা পড়াশোনা করে না তাদের ভিতরেও অনেক জ্ঞান থাকে। যে শুধু যে পড়াশোনা করলে তাদের ভিতরে জ্ঞান, আর যেসব মেয়েরা ছেলেরা পড়াশোনা করে না তাদের ভিতরে জ্ঞান নাই, তখন ওরা আমগুলো কেটে ফেলেছে। তা মেয়েকে এখন বলবো যে গ্যাসে রান্না করতে না খড়িতে রান্না করতে, দেখি মেয়ে কী বলে। মেয়েকে গিয়ে বলি, মেয়ে তো রান্নাঘরে আছে, ঠিক আছে মেয়েকে একটু চেতাবো, তুই আমের টক কীভাবে করিস। মেয়ে তো কিন্তু জানি, ওকে চেতানোর জন্য সব বলবো। আর ও আমার ভিডিওটা দেখে এর আগে জ্বলে যাবে। রাত্রে আমার মেয়ে রাত্রে আমার গলা ধরে শুয়ে থাকে। কালকে কী করলো, কালকে ও কী করলো, আমার গলা ধরলো না। আমি তখন বুঝতে পারলাম কী রে ব্যাপারটা কী। তখন আমি ভিডিওটা দেখলাম যে ও এসব বলেছে দেখি আমার মেয়ে গলা ধরতেছে না, বুঝতে পারছি কি ব্যাপারটা। তাই হোক যাই হোক বন্ধুরা, মেয়ের নামে কিছু বলতে না। আমার মেয়ে যে কি অভিমানটা করছে না সকাল সকাল, তাই আমি মেয়েকে বললাম, মা তোকে একটু চেতানোর জন্য এসব বলছি। তখন মেয়ে একটু হেসে আমার বললো, মা তুমি কেন আমাকে চেতাও, তুমি জানো না আমাকে চেতানো মানে আমার খুব খারাপ লাগে। আমি তো মাই অল্প একটু বলি, কি আর গল্প টল্প করতে হয় না, সেজন্য বলেছি। তাই যাই হোক বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। তবে এই যে আমার মেয়ে করছে আলুর ডাল মাছ দিয়ে আর পুঁইশাক মিষ্টি কুমড়া দিয়ে, আবার আমের চাটনি। দেখতে পাচ্ছেন আমার মেয়ের কাণ্ড কারখানা। আমার মেয়ে ভাত না খেয়ে কেউ খালি পেটে চাটনি খায়, মানে টক না, ওর তো টকের মানে সেই মানে টক হলে তো আর কিছুই লাগে না, ভাত লাগে না, চিরা লাগে না, মুড়ি লাগে না, কিছু। খালি পেটে কী খাচ্ছে, শুধু টক খাচ্ছে। তবু কি আমের টক, ওই যে আমের আটিটা দেখেছো না, ওই আমের আটির জন্য ওই সকাল সকাল বসে পড়ছে ভাত না খেয়ে। ওই আমের আটিটি দেখে মানে ওর আর লোক মানে মানছে না। তাই কী করলাম, দিয়ে দিলাম, থাক, নাহলে আবার কালকে মতো অভিমান করে থাকবে। আমার ওই অভিমান জিনিসটা আমার খুব খারাপ লাগে, আমার পছন্দ হয় না ওই অভিমান। দারুণ টেস্টি হয়েছে। হ্যাঁ, দারুণ টেস্টি হয়েছে। টেস্টি তো হবে, রান্নাটা কে করছে, আমি করছি। খেয়ে দেখি, আমারও লোক মানছে না ওর দেখা দেখিতে। প্রাণ জুড়ে গেল। আমি আবার টক বেশি পছন্দ করি না, তো আমি রেখে দিলাম। বাবা আমি টকটা খাই না বেশি। আমের চাটনি। অত টক ভালোবাসে বন্ধুরা। কালকের মিষ্টান্ন মানে রাত্রের মিষ্টান্ন, রাত্রে কেউ খায়নি, আজকে সকাল সকাল খেয়ে রাখি। বাবা আমার শরীরটা এমনি কিসকিসা হয়ে গেছে, শালা যাচ্ছি তো এখন আসি না, আর আসলে কি যে হবে কপালে। নোংরা নোংরা জিনিস আমার একটা পছন্দ হয় না। কি এত নোংরা, এত নোংরা কি ভালো লাগে? চা ড্রামগুলো খেয়ে একটু ঠান্ডা করে দেখি। পাইপ আনবো, পাইপটা না, পাইপ লাগবে না, আমি পাইপ ছাড়া আমি কাজ করতে পারি। আমার গায়ে কি শক্তি নেই? আজকে কি বলছিলাম? হ্যাঁ, বাপু বলি, বাপু বলি।
ধুয়ে দেবো। ধুলে ধুলে বসছে, ঘর ঝাড় দিলাম, আজকে শুক্রবার। ওদিকে দাও, রোদ্রে দাও, রোদ্রে দাও, ঘরে আনেন না, হ্যাঁ ওখানে দাও, নাহলে তোমাকে আমি জল ঢালি দেবো গাড়িতে। হ্যাঁ যত জল ঢালতেছি না, জল তো পিসা লাগিয়ে গেছে রে মন। আর মন মন এখন তো জল আনতো, আর ফ্রিজ থেকে এক তো জল আন, তোর বাবার মাথা ঢালি দে, তোর বাবার মাথাটা গরম হয়ে গেছে। হ্যাঁ ফ্রিজ থেকে এক বোতল আনবি, আর আমার জন্য নর্মাল জল আনবি। তোর বাবার মাথাটা নাকি গরম হয়ে গেছে। হ্যাঁ জল খাই দিই, পরিষ্কার করবি, এত পরিশ্রম করা লাগবে না। আরে আমার পরিশ্রম না করলে তো আমার শরীরটা এখন খারাপ হয়ে যাবে। আমি সেটা কিন্তু পরিশ্রম করতে পারছি। বাবাকে শোনাচ্ছি রে, কে বসে আছে বিছনায়? ওটা ওই ভোলার ছেলে, ভোলার ছেলে? ভোলার ছেলে এটা, আরে ভগবান, ভোলার ছেলে এটা, ভোলার ছেলে। বাহ বাহ, দারুন দারুন। ভোলার ছেলে। এই বোন, এই উঠবি না, উঠবি না? কি খুব আরাম লাগছে? উঠবি না? ও বিছানা ছাড়া কিছুই বোঝে না। আমি আরে বেশি তো আগে আগে যে চাউলগুলো ছিল না, আমি তো ওদিকে ওই ঘরে রেখে দিতাম। আর এটা না এত আদর করি না, আর গরম ছেলে খেয়েছি কম্বলে। ও মা গো, আমার পেট খাইতে যায়। কম্বলে দিচ্ছি গরম। আমি ফ্যানটাও দিই রে, ওকে গরম লাগে বোঝে না তো। দেবো ফ্যানটা, দেবো, দেখ না ফ্যানটা দিছি না। ঠিক আছে ফ্যানটা দিলাম। ফ্যানটা দিলে না বন্ধুরা আমার কোনো রকম কথা শুনতে পারবে না। সত্যি হাসি না, সত্যি করে। আয় এটা ভোলার ছেলে। থাক 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 না, ও ঘুমাচ্ছে এবার, থাক। আপনি গরমের কথা তুমি ঝাঁপ দিতে থাকবেন? হ্যাঁ কেমন লোক রে, এই গরমের মধ্যে মানুষ কত ফ্যানের নিচে থাকবে, ঠান্ডা 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 জল খাবে, আর একটু বরফ মধ্যে একটু মাথা টাথা দিয়ে লাগবে না, তোমার ভাবতে লাগবে না। চলো ঘরে চলো, একটা ভালো বই দিচ্ছে, চলো বই দেখি দেওয়া সুন্দর ট্রেনের কাহিনী। চলো ভালো বই দিচ্ছে ট্রেনের কাহিনী। চলো 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 যাই, ঝাড়টাও বাদ দাও, চলো যাই, চলো না যাই, ঝাড়টাও বাদ দাও না। সবাই দেখে ঝাড় দেওয়া, মানুষ খালি দেখে তুমি ঝাড় দিও না গো, মানুষ খারাপ বলে। একটু বাড়িতে বউ মেয়ে থাকতে ঝাড় দেয় বাগান, মানুষের খারাপ বলে। লোকটা তো কথা বলবে না, আমি জানি লোকটা কিছু কথা বলবে না। সরল সাদা লোক যাকে বলে, সেজন্য সরল সাদা লোক ওই ওরকম কাজ করতেই থাকে, কাজ করতেই থাকে। ঝাড়ুটা হাত থেকে নেবো, তখন নিয়ে বাড়ি যাবে। ঝাড় দিক না, একটু শরীরটা একটু হালকা হোক, শরীরটা মনে হয় অনেক মোটা হয়ে গেছে না, সেই জন্য ঝাড়ু দিতে দিতে এরকম করবে। আর আমি তো এরকম হয়ে যেতেছি, বাহুবলি বাহুবলি এরকম করতেছে, সেই জন্য কি অবস্থা। একটু সব দিলাম কানে, মনে হয় কানের মধ্যে তুলো দিয়ে, কানের মধ্যে তুলো দিছে, কানের মধ্যে তুলো দিয়ে ছাড় দিচ্ছে। এই কি আর বলি, কি বলতেছে, খাস নাই আমার, আমার কাজ নেই। তাহলে রান্না কে করলো, আমের চাটনি কে করলো, কে খাওয়া দাওয়া করলো? আমি একা খাইছি নাকি? এখন তো খাই নাই আমি। আমার মেয়েটা খাবে খাচ্ছে আমের চাটনি, আর এখনো ভাত খাইনি। আর আমাদের বলে কাজ নেই, আমি ঘর ঝাড়ু দিলাম। হ্যাঁ ঘর ঝাড়ু দিলাম, কত কিছু করলাম। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার পিছনে থাকি, আমিও আজকে খাবো না। দাও না ঝাড়ছো, কত ঝাড় দেবেন, আমিও এখানে থাকবো, আমি বাড়ির কাজ করবো না। যতক্ষণ বাড়ি যাবেন না ততক্ষণ। ও মা কত সুন্দর করছে, এত সুন্দর জমিটা করছে, আমি তো আসি না এখানে, কখন করলো রে? তার মানে দোকান থেকে এসে এইসব কাজ করছে, এত সুন্দর। দেখছো বন্ধুরা, জল না পেয়ে মাটি শুকিয়ে পাউডার হয়ে গেছে। পাউডারটা মানে লাগে দিয়েছে এরকম, ইচ্ছে যায় তাই। মেয়েটা যদি বাড়িতে না থাকতো না, আজকে ঘুরাট করে দিলাম। মেয়েটার জন্য আমি পাউডার টাউডার লাগিয়ে দিতে পারি না। মেয়েটা তখন বললো, মা বাবার গায়ে এগুলো কে দিছে, কে এরকম দিয়ে কী করে, গরমের দিনে রাগ হয়ে যাবে। আমার মেয়ে তো অভিমান বেশি, বাবাকে এত ভালোবাসে, এদিকে বাবাটাকে ঝাড় দিতেই থাকে, ঝাড় দিতেই থাকে, ঝাড় দিতেই থাকে। একটা কোদাল নিয়ে আসছি, তো কথা শুনলাম এখানে, ভালো লাগে না, কথাই শুনবে না, কথা শুনলাম, আমি বাড়ি যাই, থাক না, কী করে করবো, তুই শপথ করবো, শপথ করি যা। তোমরাও তো, তোমাদের বাড়িতে কিন্তু পুরুষ লোক আছে, কয়েকটা পুরুষ লোক এরকম করে শুধু ওই বাগান ঝাড় দেয় আর বাগান ঝাড় দেয়, তার বউ আসে পেছনে পেছনে বলে এটাও করো না ওটাও করো না। এগুলো কি ঠিক? এই গরম, এত প্রখর রৌদ্র, এত তাপ, সূর্যের আলোয় থাকা যায় না, আর বাগানে এসে খালি ঝাড় দেয়, আর শরীরের কী অবস্থা। আর ছেলে এসে বলে, কয়েকটি মা তুমি বাবাকে কিছু বলতে পারো না, বাবা এগুলো এরকম কাজ করে রৌদ্রের মধ্যে, আর কোনো কিছু হয়ে গেলে তোমার হবে, আমাকে এরকম করে বলে, আমাকে শাসায়। আর ওর বাবা তো কথাই শোনে না, আর বলে কি ফ্রিজ থেকে জল এনে শরবত করে দিবে, লেবু তো আনা আছে, এরকম করে দেবে। তবে বন্ধুরা তোমরা কি এরকম করো বলো?